একটা প্রশ্ন আমি প্রায়ই পাই যে আমার যেটা হচ্ছে সেটা মন খারাপ নাকি ডিপ্রেশন, মানে কতটা মন খারাপ হলে সেটাকে ডিপ্রেশন বলবো বা ডাক্তারবাবুর কাছে যাব। কয়েকটা পরিস্থিতি বলি। ধরুন আপনার খুব কাছের কোনো বন্ধু, সে আপনাকে না বলে অন্য কারোর সাথে কোথাও একটা গেছে বা অন্য কাউকে কিছু বলেছে, আপনি জানতে পেরেছেন, আপনার খারাপ লেগেছে, আপনি প্রচন্ড পরিশ্রম করেছেন কিছু একটা পাওয়ার জন্য, আলটিমেটলি সেটা পাননি। কাছের মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, মারা যেতে পারে বা সম্পর্ক বিচ্ছেদ হতে পারে। এই যে মন খারাপটা আপনার কতখানি স্থায়ী হচ্ছে এবং আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিকে কতটা এফেক্ট করছে, বিষয়টাকে এভাবে দেখতে পারেন যে আমাদের সকলের শরীরেই একটা ব্লাড প্রেশার লেভেল রয়েছে, একটা ব্লাড সুগার লেভেল রয়েছে। সেটা একটা পর্যায়ে অবধি থাকাটা খুব ইম্পর্টেন্ট, সেটা থাকাটা স্বাভাবিক, নর্মাল। তার থেকে যখন একটু বেশি উপর নিচে হয়, আমাদের ডাক্তাররা তখন বলেন যে উই নিড টু কিপ ইট ইন চেক। এবং যখন খুব সিভিয়ার জায়গায় চলে যায় তখন আমাদের ওষুধ খেতে হয়। সেম ফল সাইকোলজিক্যাল ইলনেস, যখন ডাক্তারের পরামর্শ লাগে বা ওষুধ খেতে লাগে বা আপনাকে চিকিৎসাধীন থাকতে হয়, সেই বিষয়টাকে আমরা বলি ডাক্তারি পরিভাষায় ক্লিনিক্যাল ডিপ্রেশন, যে রোগটার নাম হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যেটা এক ধরনের মুড ডিসঅর্ডার। এবার আপনার ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে কিনা, বিশেষজ্ঞের সাহায্য লাগবে কিনা, সেটা বোঝার কতগুলো সিমটম রয়েছে। খুব সাধারণভাবে বলি, প্রথমত ডিউরেশন, কতদিন ধরে মন খারাপ, একেবারেই ওভারকাম করতে পারছে, টানা একটা নাম স্টেটে, একটা ভীষণ মন খারাপের স্টেটে জিনিসটা রেখে দিয়েছে। 2, ইন্টেন্সিটি, আপনার ডে টু ডে অ্যাক্টিভিটি কি প্রচন্ডভাবে এফেক্টেড হচ্ছে, রোজকার যে কাজ সেটা করার উৎসাহ পাচ্ছেন না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, একা থাকতে ইচ্ছে করছে, বেরোতে ইচ্ছে করছে না, কোনো রোজকার কাজে আপনি উৎসাহ পাচ্ছেন না, সবটাই জোর করে করতে হচ্ছে। এই স্টেটটা থেকে আপনি দীর্ঘ সময় রয়েছেন। তৃতীয়ত, খুব ইম্পর্টেন্ট, ফিজিক্যাল সিমটমস, কিছু করতে গেলে জাস্ট ইমোশনালি ডাউন লাগছে না, ফিজিক্যালি ডাউন লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, হাতের চেটো, মুখ ঠান্ডা হয়ে যাচ্ছে, এই সমস্ত জায়গাগুলো কোল্যাপস হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আপনি মুখ খুলতে পারছেন না কথা বলতে চাইলেও, আপনার হাত পা অবশ হয়ে থাকছে, আপনার মনে হচ্ছে ঘরের একটা কোণে জাস্ট চুপ করে বসে থাকে। এই ফিজিক্যাল সিমটম গুলো আপনার মন খারাপের সঙ্গে থাকে এবং দীর্ঘ সময়ের জন্য থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই এটা ক্লিনিক্যাল ডিপ্রেশন এবং ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, ফেলে রাখবেন না। এবার আসি আলোচনার দ্বিতীয় পর্যায়ে, ফেলে রাখলে কি হবে। মানে ধরুন আপনার মনে হচ্ছে যে আমি তো সব কাজই করছি, আমার দিন তো চলে যাচ্ছে, ও এরকম একটু হয়, অমুক জিনিসটা হয়েছে বলে এরকম, এবং আপনি গুরুত্ব দিচ্ছেন, আপনি ফেলে রেখে দিয়েছেন। আপনি এখন আমার কথাগুলো শুনে আরোই বুঝতে পারছেন যে ক্লিনিক্যাল ডিপ্রেশনের সমস্ত লক্ষণই আপনার আছে, কিন্তু সেটাকে আপনি গুরুত্ব দেওয়ার মতন ইম্পর্টেন্ট বলে মনে করছেন না। তো যদি আপনি ফেলে রেখে দেন তাহলে কি হতে পারে, সেটা কি খুব মেজর কিছু, সেটা নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। তার মাঝখানে আপনি যদি আপনার সমস্যা আমার সাথে শেয়ার করতে চান, আমার সাথে কনসাল্ট করতে চান, তাহলে স্ক্রিনে একটা নাম্বার আছে, ওটাতে আপনি হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এবং ভালো লাগলে ডেফিনেটলি এই ভিডিওটা যদি আপনি একটু লাইক করেন এবং মানুষের মধ্যে শেয়ার করে দেন, তাহলে আমার একটু ভালো লাগবে। থ্যাংক ইউ। পরের পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি পরের ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ।